এরা বিশ্ব নবীর কাছে গিয়ে এরা কমপ্লেন দিলেন, নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে কথা ছিল যে 1 বছর ধরে লাগাতার রোজা রাখবে আর রাতের মধ্যে কিয়ামুল লাইল করবে, কিন্তু সে তো রাতে নামাজই পড়ে না। আবার মাত্র 6টা দিন আমি দেখছি, কিন্তু 7 দিনের দিন আমার কাছে আসলো কারণ কি? চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ সাহেব বান্দাদের সহজ সহজ করো, যেমন আমরা আমাদের ইহতিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক সহজ সরল রাস্তা দেখাও, এরকম আল্লাহ পাকি সহজ রাস্তা, কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না। তো এই যে রোজার ফায়দা যে কৌশলে কত আল্লাহ রাসূল বলল যে 6টা রোজা দিলে মাহে রমজানের এক মাস রোজা রাখলে আপনার পুরো 1 বছরের রোজার সমান পাওয়া যাবে। তো নবীজির সময় ওইরকম এক মেয়ে, একটা মেয়ে, শিক্ষিত মেয়ে, সে রাসূলকে বললেন যে হুজুর, আমি আপনার পছন্দ করা পাত্র কে পাত্রের সঙ্গে আমি বিয়ে বসতে চাই, আপনার কাছে আমি দেখতে দিলাম। রাসূল বললেন যে ঠিক আছে, কিরকম? তিনি বললেন যে ভালো, আমি টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক করে দিবি চাই না, আমি চাই তার ভিতর দিনদার আছে কিনা, নামাজ কালাম নামাজ সঠিক সহজভাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মাফিক করে জীবন পরিচালনা, এটাই। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে আমি দেখব। এরপরে মেয়েটা বললেন যে হুজুর শুনে এটাই শেষ নয়, আরো 2টি শর্ত আছে। এক শর্ত হলো যে সারাদিন রোজা রাখতে হবে, সারাদিন রোজা রাখবে, রাতের মধ্যে নফল ইবাদত করবে, কিয়ামুল লাইল যেটাকে বলা হয়, এইভাবে এক করছে। এই শর্ত দুটিতে যায় রাজি হবে, আমি তার সঙ্গে বিয়ে করব, আমি কিন্তু তার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে। আল্লাহ রাসূল তো বুঝতে যাই দেখে, কিন্তু ওইরকম কাজ ওইরকম কেউ মানে পাওয়া যায় না। যেই সময় তাই পাওয়া যায় সারা রাত নফল ইবাদত, দিনের মধ্যে রোজা রেখে শরীর ক্লান্তি হবে, আবার রাতের মধ্যে আমার তাহাজ্জুদ, তাইলে হুজুর ওই বউয়ের সঙ্গে এই যে জিজ্ঞাসা করতে হবে, এইরকম পাত্রী ওইরকম বিয়ে আনা দরকার নেই, যেই বলে সেই রকম পরিপাস। একজন শেষ পর্যন্ত এসে বললেন যে হুজুর কি ব্যাপার, আমি শুনলাম। আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ এরকম। বললেন যে হুজুর সারা রাত নফল ইবাদত, এরপরে সারাদিন রোজা, হ্যাঁ ইনশাআল্লাহ আমি পারবো, আমি ওই মেয়ে বিয়ে করব। সুবহানাল্লাহ, রাজি হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী তখন বিয়ে করে দিলেন। তো বিয়ে যখন করে দিলেন, দেওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন 4 5 6 দিন পার হয়ে গেল। 7 দিনের দিনে ওই আপনার বিয়ে করা স্বামী পাত্র তার স্ত্রীর বিছানায় গেলেন। যখন বিছানায় গেলেন তখন স্ত্রী তো বললেন যে কি ছিল তোমার সঙ্গে কি ওয়াদা ছিল? তোমার সঙ্গে ওয়াদা ছিল আল্লাহ নবীজির সঙ্গে কথা হয়েছিল যে দিনের মধ্যে নফল রোজা রাখবে, রাতের মধ্যে আপনার কিয়ামুল লাইল তাহাজ্জুদ করবে। তা তুমি তো রাতে নামাজই পড়ো না, আবার 6 দিন পার হয়ে আসছে, তোমার তো ওয়াদা ঠিক নাই, তুমি তো ভঙ্গ করে ফেললে। তখন ওই সাহাবী মনে মনে ভাবতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন যে কি ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সহজ চাই, কঠিন চাই। উনি বললেন যে দেখো আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়েছে, আল্লাহ নবীজি রাষ্ট্রীয়ভাবে হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরা পাহাড়ে গলিতে এলান দিয়েছে। আল্লাহ পাক বলেছে মানুষের আমি মুমিন ব্যক্তি, মানুষের আমি কঠিন চাই না, সহজ চাই। তো তুমি যে কঠিনের মধ্যে ফেলাই দিলে, এটা কেমন কথা? তুমি কঠিনের মধ্যে ফেলাই দিয়েছো। মেয়েটা বললো যে না, আমার কথা একটাই, আমি যেটা বলেছি রাসূলের সঙ্গে যে 1 বছর তোমাকে নফল রোজা রাখতে হবে দিনের মধ্যে, আর রাতের মধ্যে কিয়ামুল লাইল করতে হবে। তা তুমি তো রোজা রাখতে পারো না। তখন ওই সাহাবী কোরআনে কারিমের এই যে আয়াতটা পাঠ করলাম সূরা বাকারা,
যেটা তিনি মনে পরিকল্পনা করতেছেন যে আল্লাহ পাক চেয়েছে যে বান্দার সহজ আর এই মহিলা আবার কঠিন, কেমন করে হয়? শেষ পর্যন্ত ওই সাহাবী তখন বললেন, সাহাবী তখন কোরআনে কারিমে তার মনে পড়ে গেল আল্লাহ পাক বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আল্লাহ পাক বললেন আমি বান্দা সহজ চাই, কঠিন চাই না। আবার বান্দারা নিজেরাই নিজেদের মধ্যে কঠিন করে নিয়ে নেয়। যখন এমন হয়ে গেলেন তখন ওই স্ত্রীর সঙ্গে রাত কাটলেন, বাসর হয়ে গেল। পরের দিন সকালবেলা ওই মহিলা এবং স্বামী দুজন মিলে এরা বিশ্ব নবীর কাছে গিয়ে কমপ্লেন দিলেন। নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে কথা ছিল যে 1 বছর ধরে লাগাতার রোজা রাখবে আর রাতের মধ্যে কিয়ামুল লাইল করবে, কিন্তু সে তো রাতে নামাজই পড়ে না। আবার মাত্র 6টা দিন আমি দেখছি, কিন্তু 7 দিনের দিন আমার কাছে আসলো কারণ কি? নবীজি এবার বললেন, নবীজি সাহাবীকে বললেন, সাহাবী তোমার সঙ্গে যে কথা ছিল তুমি কথার খেলাপ করলে কেন, কারণ কি? তখন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন মান সামা রমাদান সুম্মা তাবাআহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামাদ দুহার। আল্লাহু আকবার। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি 1 মাস রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা দেবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখার সব তার আমলনামা লেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন ওই সাহাবী বলল, হুজুর, আরে আমি তো 1 মাস রোজা রেখেছি, এরপরে শাওয়াল মাসে 6টা রোজা রেখেছি, 1 বছর আপনার হাদিস অনুযায়ী হয়েছে। তখন আল্লাহ রাসূল বললেন তো ঠিক আছে। এরপর আল্লাহ নবী বললেন, ও সাহাবী, ঠিক আছে, তাহলে তো তুমি রাতের মধ্যে কিয়ামুল লাইল যে তোমার কথা ছিল, তুমি কিয়ামুল লাইল কেন করো নাই? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে, ফজরের নামাজও জামাতে আদায় করবে, ওই ব্যক্তির জন্য সারা রাত নফল নামাজ ইবাদতের সব তার আমলনামা লেখা হবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন ওই সাহাবী বলল, হুজুর, এটা আপনি বলেছেন যে রোজা রাখলে 1 মাস রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা দেবে, আর এশার নামাজ যে ব্যক্তি জামাতে পড়বে আর ফজরের জামাতে পড়বে তার সারা রাত নফল নামাজে সব হয়ে যাবে। আমি তো দুটি করেছি। তখন আল্লাহ রাসূল বললেন যে তাহলে তো ঠিক আছে। এরপর আল্লাহ রাসূল যখন এইরকম করে সিদ্ধান্ত মীমাংসা ফয়সালা করে দিলেন, জবাবে শুনো, যেটা আমার হাদিস অনুযায়ী, আমার কথা অনুযায়ী এটা আমি দিয়েছি, এটা হয়েছে। এখন যদি তুমি এটাতে গিয়ে কোনো কাকুতি মিনিটি প্যাকেট বা কোনো ধরনের আপত্তিকর তুলে ধরো, তাহলে এটা কিন্তু তোমার হবে। কারণ নবীজির মুখের কথা কি? নবীজির মুখের কথা চলি, যেই মুখ দিয়ে একবার রাসূল হা বললে হালাল হয়ে যায়, আর না বললে হারাম হয়ে যায়, আর হাতের আঙ্গুল ইশারা করলে সাপ দ্বিখণ্ডিত হয়ে যায়, পাওয়ার কিছু করলে আরো স্বাধীন পৌঁছে যায়। আল্লাহু আকবার। সেই নবী বলছে, মেয়ে আমার হাদিস অনুযায়ী তো এই তোমার স্বামী প্রিয়তমা তো ঠিকই করেছে, তুমি তোমার তো এই জায়গার মধ্যে কোনো আপত্তি থাকতে পারে। যখন এরকম করে আল্লাহ নবীজি যখন এরকম করে বললেন, তখন মেয়েটা মনে মনে চিন্তা করলেন, কথাটা ঠিকই, যদি আমি আল্লাহ নবীর যদি কথাটাকে আমি প্রত্যাখ্যান করি, অমান্য করি, তাহলে তো আমার ঈমানই থাকবে না। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আলা রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি শোনায় দেন, নবী আপনি শোনায় দেন, আলা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম করে বলছি, তোমার সৃষ্টিকর্তার কসম করে বলছি, লা ইউমিনুনা, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি মুমিন হতে পারবে না। যে ব্যক্তি, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি
তোমার নবীর দেওয়া বিচার, তোমার নবীর দেওয়া ফয়সালা, তোমার নবীর দেওয়া মীমাংসা যে ব্যক্তি সন্তুষ্ট চিত্তে মেনে নেবে না, ওই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল যখন এরকম কোরআনকে বললেন, তখন ওই মেয়েটা পরিকল্পনা করলেন, কথা তো ঠিকই, এই জায়গায় আমার আপত্তি করা কোনো প্রশ্ন নেই। শেষ পর্যন্ত তারা ওই জায়গার মধ্যে মেনে নেন। এই যে আমাদের ওরা নির্মাণ করে আমরা নবীজির কথাবার্তাগুলোকে রেখেছে। আল্লাহ রাসূল কখন, কোন দিন, কোন সময় এই বক্তৃতা দিয়েছেন, কোন মাসে, কোন বছরে, কোন টাইমে, কোন জুমায়, ওই সাহাবী মনে রেখে দিয়েছে। ওই সাহাবী মনে রেখে দিয়েছে, উনি ওইভাবে করে মাথার মেমোরির মধ্যে রেখে দিয়েছে। ওরা ওইভাবে করে আমল ইবাদত বন্দেগী করে যায়। আর আমাদের যদি এই সময় আলোচনা করি, সামনে জুমায় যদি ধরা হয়, মনে হয় বলতে পারবে। দেখেন এইভাবে করে তাদের ঈমান কিরকম ছিল। তাহলে ওই রকম ঈমান কি করতে হবে, ওই রকম ঈমান আকীদা ওই ধরনের আমাদেরকে করতে হবে। নবীজির কথা ওই, সাহাবায়ে কেরামদের মুখের কথা ওই নয়, সাহাবায়ে কেরামদের মুখের কথা এক জবান খাঁটি ঈমান। ওরা যে মুক্তি কথা বলেছে, ওই কথাটা খাঁটি ঈমান আনার কারণে, ঈমান থাকার কারণে আল্লাহ পাক কথায় কাজে ওটাকে প্রযোজ্য করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। মুখের কথা, কারণ সাহাবায়ে কেরামদের সময় তো ওই নাজিল হবে না। ওরা খাঁটি উপযুক্ত ভাবে ঈমান এনেছে, ওই কাজটা করেছে, ওরা ওইভাবে পুরা ফলাফল পেয়েছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কাদেসিয়ার যুদ্ধে, মানে ওদের ঈমান কি রকম, কাদেসিয়ার যুদ্ধে যখন তিনি সাহাবায়ে কেরামদের, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, করার পরে যখন তিনি মদিনা থেকে পাড়ি দিলেন, পাড়ি দেওয়ার পরে যখন আফ্রিকার যখন সাগর সমুদ্রের সামনে আসলেন, আসার পরে সাদ বিন আবি ওয়াক্কাস বলল, তো শোনো নবীজির সাহাবীরা, মানে ইমানদারের মুখের কথা জবান কিরকম, কেমন থাকে, কেমন প্রযোজ্য হয়, সে কথাটা বলছি। তো উনি বললেন যে শোনো নবীজির সাহাবীরা, তোমরা কি চাও, মানে সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছে নবীজির সাহাবীদেরকে, তো তোমরা কি চাও যে ইসলামের পতাকা, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত এই জায়গা, এই সীমানা থেকে শেষ হয়ে যায়, না তোমরা চাও যে ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত ওই আফ্রিকার সমুদ্র পাড়ি দিয়ে ওই রাজ্য কারবার পতাকা উত্তীর্ণ হবে, এটা কি তোমরা চাও? তখন সকল সাহাবীরা বললেন যে সাদ বিন আবি ওয়াক্কাস, আমাদের আমির, আমরা শুধু খালি এখানে চাই না, আমরা চাই ইসলামের পতাকা, ইসলামের আইন শাসন সারা বিশ্ব উত্তীর্ণ হবে। সুবহানাল্লাহ। এটা আমরা চাই, শুধু এখানে শেষ হবে না। তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তাহলে এই জায়গার মধ্যে তোমাদের দেরি করে লাভ নাই, যেহেতু আমরা কাদেসিয়ার যুদ্ধের মাল সামান আমরা তৈরি হয়ে গেছি, তাহলে তোমাদের মধ্যে যা মাল সামান আছে সব মাল সামানাগুলো একত্রিত করে, সব প্যাকেটিং করে, ভালো করে ওনার পিঠির মধ্যে বেঁধে তোমরা দরিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ো। তোমরা ভাইবা দরিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ো, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে পরীক্ষা। যেহেতু তোমরা স্বীকৃতি দিয়েছো যে আমরা গোটা পৃথিবী, সারা বিশ্ব আমরা ইসলামের কালেমা, ইসলামের কথা উত্তীর্ণ করতে চাই, তাহলে এটাই আমাদের পরীক্ষা। আর এই পরীক্ষা আল্লাহ পাক দেখবে, জেনে নেবে তোমাদের মধ্যে কারা মুজাহিদ আর তোমাদের মধ্যে কারা সফলকারী। কারণ মুমিন মুত্তাকি যদি আমরা হই, উনি বলছেন মুমিন মুত্তাকি আমরা হই, তাহলে যদি বিপদ আপদ আসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়ালা নাবলুওয়াকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কি করে ভাবলে, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে কারা মুজাহিদ আর তোমাদের মধ্যে কারা পুরুষ, তোমাদের মধ্যে কারা সফলকারী। এটা আমি এখন দেখে নিচ্ছি আমার বন্ধুগণ। এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস তিনি যখন সাহাবায়ে কেরামদের বললেন, তাহলে তোমরা তোমাদের যে সমস্ত মাল সামানা তোমরা যে সাজায় গোজা নিয়ে এসেছো, তোমরা সকল মালগুলো নিয়ে তোমরা দরিয়ার মধ্যে ঝাঁপায়া পড়ো। এরপরে যখন সাদ বিন আবি ওয়াক্কাসের কথায় যখন সাহাবায়ে কেরামরা দরিয়ার মধ্যে লাফিয়ে পড়লেন, তখন পড়ার পরে তখন তিনি যখন পার হয়ে গেলেন, পার হয়ে যাওয়ার পরে এবার সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ও নবীর সাহাবীরা, তোমাদের মধ্যে যে সমস্ত তোমরা মাল সামানা তোমরা যে একত্রিত করে নিয়েছো, প্যাকেট করে নিয়েছো, তোমাদের মাল সামানা থেকে অস্ত্র, কোনো খাম, কোনো পার্টি, কোনো হারাই গেছে নাকি?
কেউ কোনো কথা বললো না। একজন সাহাবী বললেন, একজন বলল সাদ নবী আকাশ, আমাদের একটা, আমরা যেটা বর্তমান পানি পান করি, গেলাম মাটির পেয়ালা, মাটির পেয়ালা নিশান পান করি, ওই পেয়ালাটা আমার হারিয়ে গেছে, কোথায় দরিয়ার মধ্যে, কোথায় দোকানের মধ্যে ছিটকে পড়ে গিয়েছে। হযরত সাদ নবী আকাশ তখন তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে মুমিনদেরকে সাহায্য করবে। আল্লাহু আকবার। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস এরপরে তিনি বললেন, সাহাবী শুনে নাও, সাহাবীদের মনের কথা, সাহাবীদের মুখের কথা কেমন ইমান শুনেন। এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মুমিনদের, মুজাহিদদের কোন জিনিস দরিয়ার মতো দরিয়ায় হজম করতে পারবে না। আল্লাহু আকবার। অবশ্যই যদি আমরা মুজাহিদ, আমরা মুমিন হয়ে থাকি, অবশ্যই ওই আপনার পেয়ালাটা ফিরে আসবে। এই কথাটা কার শক্তিতে বললেন? তিনি ঈমান শক্তিতে বললেন। দেখেন, উনি তো বলতে পারতেন যে আল্লাহ আমার এক সাথী সঙ্গী পেয়ালা হারাই গেছে, আল্লাহ আমাদেরকে ফেরায় দাও, ফিরায় দাও, এনে দাও, কিন্তু এখানে দোয়া করতে পারতেন। কিন্তু তিনি দোয়া করেন নাই, তিনি চান নাই, তিনি খালি বলেছেন যে মুজাহিদদের কোনো জিনিস দরিয়া হজম করতে পারে। যখন এরকম করে বলেছেন, তখন দেখা গেল কিতাব লেখে যখন এরকম করে বললেন, তখন দেখা গেল খাইটা দিকের মধ্যে একটা বিশাল দোকান কথা আওয়াজ হচ্ছে। আর ওই আওয়াজের মধ্যে ওই হারানো বাড়িকে তার সামনে ধীরে ধীরে বলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে মুমিন সাহাবায়ে কেরামদের ঈমান, উনি বললেন যে মুজাহিদের কোন জিনিস দরিয়া কি করতে পারে না, এটা কখনো হজম করতে পারে। আমার বন্ধুগণ, এরপরে যখন তারা যখন দরিয়া পার হয়ে গেলেন, পার হয়ে যাওয়ার পরে ওদিকে আফ্রিকার প্রেসিডেন্ট খ্রিস্টান বাচ্চা এখানে দুজন গোয়েন্দা গিয়ে বললেন, বাচ্চা আনন্দার, আপনি এই জায়গার মধ্যে, আপনি রাজমহলের মধ্যে আপনি আনন্দ পাচ্ছেন, আনন্দ উল্লাসিত হয়েছে। ওদিকে দেখো মুসলিম কান্ট্রি, মুসলমানের বাচ্চারা কোথাও দেয়ার মনে হয় ফিরে যাচ্ছে, আমাদের সঙ্গে মনে লড়াই করবে। এবার বাচ্চা বললেন, তারা কোন জায়গায় আছেন? গোয়েন্দা বাহিনীরা বলল, বাচ্চা নামদার, ওরা তো ওই যে জঙ্গল কিনারার মধ্যে দাঁড়িয়ে আছে বর্তমান। যখন এমন করে বললেন, তখন বাচ্চা তখন একটা মুস্তি এনে দিলেন, দেওয়ার পর বললেন, তোমরা খাবড়িও না, তোমরা কোনো চিন্তা করো না, ওই সমস্ত মুসলমানদের স্তব্ধ মুসলমানদের গতিকে আমাদের জঙ্গলের হিংস্র প্রাণী, বন্য প্রাণী, ওই পশু প্রাণী ওদেরকে এই গতি নিস্তব্ধ করে দেবে। নাউযুবিল্লাহ। এই কথাটা কে বললেন? বাদশাহ পরিকল্পনা করতেছে, যুদ্ধ দূরের কথা নিয়ে আমাদের জঙ্গলের মধ্যে যে সমস্ত হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, সাপ, বিচ্ছু, এরাই আমাদের আপনার গতিকে নিস্তব্ধ করে দেবে। কিসের আমাদের সঙ্গে যুদ্ধ করবে? এত বড় সাহস! যখন এটা বুঝতে পারলেন, বুঝার পরে একটা জঙ্গলের সাইডের মধ্যে তিনি একটা বিশাল একটা মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরি করার পরে তিনি মঞ্চের মধ্যে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরামদের মুখের কথা ইমানের কথাই বলতে শুনে দাঁড়ায় গেলেন। যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাওয়ার পরে তিনি হাতের সাধারণ আঙ্গুলটা এরকম করে উঁচু করলেন। উঁচু করার পরে রুটিন জারি করলেন, ফরমান জারি করলেন, ইয়া আইয়াতুহাল আশারাতু ওয়াসসাবাউনা আনহু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন একজন রুটিন জারি করলেন, হে তোমরা হিংস্র প্রাণী, হে বন্য প্রাণী, হে পশু প্রাণী, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, আমরা আল্লাহ নবীর সাহাবী, আমরা এই জায়গার মধ্যে, এই দেশের মধ্যে আল্লাহর আইনকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমরা এখানে এসেছি। সুতরাং আমাদেরকে জঙ্গল ছেড়ে দিয়ে তোমরা অন্যত্র কোথাও চলে যাও। যদি তোমরা জঙ্গল ছেড়ে না দাও, যদি আমাদেরকে স্থান দেওয়া না হয়, তাহলে তোমরা শুনে রাখো, ফাইন্নানা জিলুনা ফামান ওয়াজাতনা বাদাহু কাতালনাহু, আগে তোমরা বেরিয়ে এসো, তোমাদের সঙ্গে লড়াই করব, তারপরে এই দেশের নাস্তিক সরকারের বিরুদ্ধে জিহাদ করব। যখন এরকম করে বললেন, তখন দেখা গেল সাহাবীর কথা, যখন এরকম করে বললেন, তখন আল্লাহ পাক ওই কথাটাকে ওই বন্য প্রাণী, ওই পশু প্রাণীর কলিজার মধ্যে মানে তীর মেরে দিয়েছেন। আল্লাহু আকবার। তখন মনে করলেন, এরপরে দেখা গেল পানির কাতারে
পারা, সিংহের কাতারে সিংহে, সাপের কাতারে সাপ, যার বাচ্চার ডিমগুলি নিয়ে সাহাবায়ে কেরামদের জায়গা ছেড়ে দিয়ে দেওয়ার মাত্র কোথাও চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিজুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইউরদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে উপকার করতে চান, যদি কাউকে ফাঁসিতে জড়িয়ে বাঁচাইতে চান, তাহলে পৃথিবীর এমন কোনো আল্লাহ বাদশা কেউ ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ পাক যদি তাকে নর্দমায় ফেলাইতে চান, যদি ক্ষতি চান, সৌদি আরবের প্রেসিডেন্ট বাবার ক্ষমতা নাই তাকে উদ্ধার করতে। আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ পাক চাইলে ওই আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীর সহযোগিতায় আমি কি করব, এই দেশের মধ্যে কালেমার পতাকা উত্তীর্ণ। বিশ্বকবি কবি সম্রাট ডক্টর ইকবাল এই জায়গা বলেন আয় মত জানলা तू भी आसान की है हमको अब तक है तेरा दरिया अफसाना का हमारा। डॉक्टर इकबाल বলেন হে আমেরিকান সমুদ্রে ঝড়ের তরঙ্গনামা মালা, তোমাদের সেই সব স্মৃতি ভুলে যাওয়ার কথা নয়। আমরা সেই মুসলমান জাতি, আমরা আফ্রিকার ভূখণ্ড পাড়ি দিয়ে এই জায়গার মধ্যে এসে কালেমার পতাকা উত্তীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তো যান আলোচনায় পর্যন্ত শেষ। আল্লাহ যদি বাইরে রাখে ইনশাআল্লাহ আগামী দিনে হবে। এই জন্য আমরা কি করতে হবে যে আমাদেরকে ওইভাবে খাঁটি ঈমান আকীদা সহকারে আমাদেরকে ওইভাবে করে আমাদেরকে চলতে হবে। শুধু এক মাস আমরা রোজা রেখেছি এই কথাটা বারবার আসে, এই জিনিসগুলো বলাই লাগবে। ওটাই হচ্ছে ট্রেনিং, ওটাই হচ্ছে প্রশিক্ষণ। ওইটা দিয়ে আমাদেরকে বুঝতে হবে, চলতে হবে, যাতে করে আমরা খাঁটি সহিভাবে সঠিকভাবে আমল করতে পারি। আল্লাহ পাক এই কথা আমাদের তৌফিক দিতে চান। আমিন।